মোহাম্মদ শাহাবুদ্দিন সুপুর নাটকীয় পদত্যাগের পরে দেশের বিভিন্ন মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ ছাপিয়ে এখন এই পদে মূল আলোচনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রশ্ন উঠেছে। তবে কি তিনি হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? এমন আলোচনা এখন সব মহলেই। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির মতো অলংকারিক পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসার পেছনে রয়েছে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা। 2024 সাল থেকে 26 সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং কূটনৈতিক মহলে ভারসাম্য বজায় রাখতে তার মতো ব্যক্তিত্ব বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকে। তবে দলীয় আনুগত্য নাকি বৈশ্বিক ভাবমূর্তি, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে কিছুটা কৌশলগত সমীকরণের মুখোমুখি হয়েছে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি বিএনপি নিজস্ব নীতি নির্ধারণী পর্যায়ে এবং দলের ভেতরে অভিজ্ঞ একজন নেতার নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে। সম্ভাব্য এই তালিকায় শীর্ষে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামও। এছাড়া বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদকে স্থায়ীভাবে এই পদে রাখার গুঞ্জন রয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি নির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দলটির একটি অংশের মতে দীর্ঘ লড়াই সংগ্রাম ও রাজপথের সংকটে পরীক্ষিত কাউকে সর্বোচ্চ এই পদে বসানো উচিত, আর অন্যদিকে সংবিধান মেনেই সঠিক সময়ে প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে স্পষ্ট করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সবুজ আলম, ইত্তেফাক।